আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 26 বছর ভাইয়েরা, তোমাদের আজকে আমি পড়াবো কানেক্টর। সামনে তোমাদের পরীক্ষা। তোমরা তো অবশ্যই জানো কানেক্টর করতে কি কি লাগে। হ্যাঁ, কানেক্টর করতে তোমাদের কনজাংশন লাগে, তোমাদের প্যাসেজের অর্থ বোঝা লাগে, তোমাদের লাগে রিলেটিভ প্রোনাউন জানা, আর তোমাদের জানা সিকোয়েন্সটা জানা লাগে। এই কয়েকটা জিনিস জানলে তোমরা কানেক্টর করতে পারবা। তাহলে চলো দেরি না করে আমরা প্র্যাকটিসে জাম্প অন করি। আমাদের আজকে কানেক্টরটা কি? কানেক্টর আমাদের হচ্ছে ট্রিজ আর ভেরি ইম্পর্টেন্ট। গাছ আর কি গুরুত্বপূর্ণ। আচ্ছা দেখো কেন, কারণটা কি? দে প্রডিউস অক্সিজেন। দেখো আমাদের অর্থটা বুঝলে আমাদের এমনি বসে। দে প্রডিউস অক্সিজেন, ট্রিজ আর ভেরি ইম্পর্টেন্ট। গাছ অনেক গুরুত্বপূর্ণ। কি কারণে? দে প্রডিউস অক্সিজেন। তো আমরা কারণে সম্পর্ক হলে কি ব্যবহার করতে পারি? অ্যাজ, বিকজ, সিন্স অথবা বিকজ অ্যাজ, সিন্স, যেটাই আমরা ইউজ করতে চাই। বিকজ অ্যাজ, সিন্স। আচ্ছা বিকজ অ্যাজ, সিন্স এই তিনটা যদি আমরা ইউজ করি তাহলে হচ্ছে আমরা কারণের সম্পর্ক ব্যবহার করতে পারি। আচ্ছা তাহলে আমরা এখানে কি বসাবো? বিকজ। কি বসাবো? বিকজ। আচ্ছা দেখো আমাদের একটা নাউন আছে, নাউনের পরে আমরা জানি কি বসে? রিলেটিভ প্রোনাউন বসে। নাউনের পরে কি বসে? রিলেটিভ প্রোনাউন বসে। আচ্ছা এখানে আছে কি? কারণ রিলেটিভ প্রোনাউনের পরে আমাদের একটা ভার্ব আছে, একটা অবজেক্ট আছে। তো আমরা জানি যদি ভার্ব অবজেক্ট থাকে, একটা বাক্য তো দুইটা ভার্ব অবজেক্ট থাকতে হয় না, তাই না? যদি আমাদের এরকম ভার্ব অবজেক্ট থাকে, সাবজেক্ট দেওয়া না থাকে, তার আগে যদি আমাদের একটা গ্যাপ থেকে তার আগে একটা নাউন থাকলে সেখানে হচ্ছে আমাদের রিলেটিভ প্রোনাউন ইউজ করতে হয়। তো আমরা জানি কি বস্তুর ক্ষেত্রে বা অচেতন ব্যক্তির ক্ষেত্রে বা বস্তুর ক্ষেত্রে কি বসে? আমাদের দ্যাট বসে। কি বসে? দ্যাট বসে। আচ্ছা তো আমরা এখানে ইউজ করতে পারি দ্যাট। কি ইউজ করতে পারি? দ্যাট। আচ্ছা চলো আমাদের দুইটা কানেক্টর শেষ। এখন আসি আমাদের 3 নাম্বার কানেক্টরে। 3 নাম্বার কানেক্টর আমাদের কি বলা হয়েছে? উই মাস্ট রিয়েলাইজ। উই মাস্ট রিয়েলাইজ দে হেল্প আস। ওই আগেরটার মতো দেখো আমাদের সাবজেক্ট আছে রিয়েলাইজ। রিয়েলাইজ কি? উই মাস্ট রিয়েলাইজ। সবসময় মাথায় রাখবা যেখানে আমাদের রিয়েলাইজ থাকবে তারপরে দ্যাট হয়। চোখ বন্ধ করে কি বলছি? যেখানে আমাদের রিয়েলাইজ থাকবে তারপরে দ্যাট হয়। হ্যাঁ তাহলে হবে কি? উই মাস্ট রিয়েলাইজ দ্যাট। হ্যাঁ উই মাস্ট রিয়েলাইজ দ্যাট। হ্যাঁ তাহলে কি আমাদের উই মাস্ট রিয়েলাইজ দ্যাট। আশা করছি বুঝতে পারছো। দেখো আমাদের 3টে কানেক্টর শেষ। এখন আমাদের 4 নাম্বার কানেক্টর আমাদের শুরুতে আছে। কি বলছে? বাক্যটা অর্থ বোঝার চেষ্টা করি। Trees are less in number, there will be an increased amount of carbon dioxide in the atmosphere. গ্যাপ আরেকটা আছে, it will enhance greenhouse effect. চলো তাহলে আমার 4 নাম্বারটা কি হতে পারে? Trees are less in number. আচ্ছা গাছ সংখ্যায় কম, there will be an increased amount of carbon dioxide in the atmosphere. আচ্ছা কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাবে হচ্ছে আমাদের পরিবেশে বা জলবায়ুতে। আচ্ছা চলো তাহলে আমাদের কি হবে এখানে? দেখো জিনিসটা আমাদের কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে চলে আসছে। আমাদের একটা সেন্টেন্স হচ্ছে প্রেজেন্টে, আরেকটা চলে গেছে ফিউচারে। তো যদি দুইটা সেন্টেন্স এরকম একটা উপর নির্ভর করে, এটা আমাদের ব্যবহার করতে পারি কি? ইফ, যেটা হচ্ছে আমাদের কন্ডিশনাল সেন্টেন্স। কি? ইফ ব্যবহার করতে পারি আমাদের কন্ডিশনাল সেন্টেন্স। আচ্ছা তাহলে আমাদের 4 নাম্বারটা আশা করি বুঝতে পারছো। আচ্ছা চলো এবার আমরা 5 নাম্বারটা চলে যাই। আমাদের 5 নাম্বার কানেক্টর কি আছে? দা ইন দ্য অ্যাটমসফিয়ার এন্ড ইট উইল ইনহ্যান্স গ্রিনহাউস গ্যাস। আচ্ছা দেখো এখন কথা হচ্ছে আমাদের যখন দুইটা জিনিস একই রকম থাকে আমরা কানেক্টর ইউজ করি ফ্যান বয়েজ। ইউজ করি ফ্যান বয়েজ। তো একই রকম জিনিস থাকলে আমরা এখানে ইউজ করতে পারি এন্ড। কি কি ইউজ করতে পারি? এন্ড। কারণ আমরা জানি কম্পাউন্ড সেন্টেন্সে দুটো সাবজেক্ট দুটো ভার্ব থাকে অবশ্যই, এবং তারা আলাদা আলাদা অর্থ দেয়। এখন যদি আমরা এটা বলি there will be an increased amount of carbon dioxide in the atmosphere, আর জলবায়ুতে বা আবহাওয়াতে আমাদের অনেক পরিমাণ কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাবে। আচ্ছা and it will enhance greenhouse gas, এবং এটা কি করবে? গ্রিনহাউস গ্যাসের প্রভাব বাড়াবে। তাহলে আমাদের এখানে ইউজ করতে পারি কি? and। ইউজ করতে পারি and। আচ্ছা এইগুলো আমাদের কানেক্টর। কানেক্টর আসলে কি কঠিন না? কানেক্টর কঠিন না। যদি আমরা এটা সঠিকভাবে পড়তে পারি তাহলে কানেক্টর কঠিন না। তাই তোমাদের যেহেতু আজ সময় নেই, আশা করছি তোমরা ওই রুলস গুলো জানো এবং এগুলো পরীক্ষায় কাজে লাগাবে। আর তোমাদের যারা ভবিষ্যতে এখনো কানেক্টরের চিন্তা আছে তাদের জন্য এই ভিডিওটা শেয়ার করে দেবে। তাহলে আজ এ পর্যন্ত। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।